মায়াপুর নতুন মন্দির ওপেন হয়ে গেল, তাও আবার মাত্র 50 টাকার বিনিময়ে। মন্দির সম্পর্কে সবকিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো হাই গাইস, আমি তো অমিশা। তোমরা আশা করছি আমাকে এতদিনে চিনেই গেছো। সেদিন আমরা বেরিয়ে পড়েছিলাম সকাল সকাল ফ্যামিলির সবাই মিলে মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। আর সেদিন দিনটা ছিল খুবই স্পেশাল, কারণ 3টে অকেশন একই দিনে পড়েছিল। ফার্স্ট ইয়োগা ডে, দেন ফাদার্স ডে আর জামাই ষষ্ঠী একসাথে পড়েছিল। আর এত সুন্দর একটা স্পেশাল দিন ঘরে বসে কাটিয়ে দেবো, তাই আমরা সবাই ঠিক করেছিলাম ডে টু ডে মায়াপুর ঘুরে আসার জন্য। তো যেমন ভাবা তেমন কাজ, ইনড্রাইভ থেকে বুক করলাম একটা গাড়ি, আর গাড়ি আমাদের এসেছিল ওই 8:30 নাগাদ। তো 8:30টার সময় আমরা ঘর থেকে বেরিয়েছিলাম। আমাদের ড্রাইভার আঙ্কেল বললেন এটা কল্যাণী এক্সপ্রেস, আর এটা নাকি নতুন তৈরি হয়েছে। তাই আমরা দাঁড়িয়ে বেশ কিছু ছবি টবি তুলে নিলাম। তারপর বেশ কিছুটা রাস্তা আসার পর পেয়ে গেছিল ভীষণ পরিমাণে খিদে, তাই খেয়ে নিয়েছিলাম ডিম টোস্ট। তাও ফাইনালি তোমাদের সাথে গল্প করতে করতে আমরা চলেই আসলাম মায়াপুর। আর মায়াপুরের আমার যেটা বেশ ভালো লাগে, রাস্তার দুপাশে নানা ধরনের বড় বড় মন্দির দেখতে পাওয়া যায়। অবশেষে আমাদের মায়াপুর ইস্কনেরও দেখা পেয়ে গেলাম। আর এই মন্দিরের বিশেষত্ব হলো নাকি যতই কাছে যাওয়া যায় মন্দির নাকি ততই পিছনে সরে যায়। দেন গাড়ি থেকে নামার পর আমরা একটা ছোট্টখাটো রুম নিয়ে একটু ফ্রেশ হয়ে নেওয়ার পর খাবার জন্য বেরিয়ে পড়লাম। আর সেদিন ঠিক করেছিলাম যে আমরা মায়াপুরের ইস্কনেরই ভোগ খাবো। সেই মতোই 50 টাকার বিনিময়ে টিকিট কেটে আমরা বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর চলে আসলাম খেতে। আর খাওয়ানোর হল রুমটা যেহেতু ভীষণই বড়, তাই কাউকেই তেমন একটা লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হয় না। আর খাবারে ছিল খিচুড়ি, নানা রকমের সবজি দিয়ে একটা তরকারি আর ভাত। আর প্রসাদ খাওয়ার পরেই তো আমরা একটা টোটো বুক করলাম, কারণ আমাদের গোসাবা যেতে হবে। আর আমরা যেহেতু ডে টু ডেই এসেছি, আমাদের যা কিছু ঘোরার আছে আজকের মধ্যেই ঘুরে ফেলতে হবে। যাতায়াতের জন্য তোমরা সমস্ত রকম টোটো বলো, গরুর গাড়ি বলো, সমস্ত মন্দির প্রাঙ্গণের ভেতরেই পাবে, কারণ বাইরের কোনো টোটো ভেতরে অ্যালাউ নেই। আর পার হেড তোমাদের থেকে নেবে 20 টাকা মতন। আর তোমরা রিজার্ভ করলে সেটা আলাদা বিষয়। এবার তারপর তোমাদের সাথে গল্প করতে করতে আমরা চলে আসলাম গোসাবাতে। আর তোমরা যারা মায়াপুর গোসাবাতে এসো তারা তো জানোই, বাট যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি, গোসাবাতে মেন দেখার জিনিস হলো গরু। এখানে সমস্ত রকমের গরু থাকে, যাদের একটা করে সুন্দর নাম থাকে। তবে জানো তো, এর আগের বারে আমি যখন এসেছিলাম প্রায় প্রতিটা গরুরই একটা করে নাম ছিল। তবে এবারে সমস্ত গরুর আমি কিন্তু নাম দেখতে পাইনি, অল্প কিছু সংখ্যক গরুর নাম ছিল। এবার আসি মেন পার্টে। নতুন মন্দির ঢোকার জন্য আমরা প্রথমেই পার হেড 50 টাকার বিনিময়ে 4টে টিকিট কেটে নিয়েছিলাম। তারপর মন্দিরের সামনে বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর 4:30 বাজতেই ওনারা গেট খুলে দেবেন। দেন একে একে তোমাদের লাইন দিয়ে ভেতরে ঢুকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখানো হবে। হ্যাঁ, অবশ্যই সাথে গাইড থাকবে। তবে আমি পার্সোনালি বলবো, ভেতরে এখনো দেখার মতো তেমন আকর্ষণীয় কিছুই তৈরি হয়নি। সবকিছুরই কাজ চলছে, আর কাজ চলা দেখতেই মানুষ ভেতরে ভিড় জমায়। হ্যাঁ, অল্প অল্প কিছু কাজ অবশ্যই কমপ্লিট হয়েছে, যেমন এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। যেমন এই উপরের সিলিং গুলো, আর এখান দিয়ে না বাইরেটা দেখতে অসাধারণ সুন্দর লাগছিল, তাই ভাবলাম তোমাদের সাথেও একবার শেয়ার করি। তারপর হাঁটতে হাঁটতে একটু এগোতেই চোখে পড়লো এই সুন্দর মন্দিরটা, মানে ওই মন্দিরের ভেতরে এই সুন্দর রাধাকৃষ্ণ স্থাপনের বেদি টাইপের এই জায়গাটা। এই জায়গাটাকে মেনলি কি বলে তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। বাস এইটুকুই, এর বাইরে ওখানে দেখার মতন আর কিছুই ছিল না। আর আমরা যেহেতু ডে টু ডে গেছিলাম, তাই সন্ধে হতেই আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর আমরা যেহেতু একটা স্পেশাল ডেতে ঘুরতে বেরিয়েছিলাম, আর ভালো কিছু খাবো না এমনটা তো হতেই পারে, তাই ফেরার পথে চলে আসলাম দাদা বৌদি রেস্টুরেন্টে। আর এসে তো দেখলাম ভীষণ পরিমাণে ভিড়। এখানে খেতে গেলে রাত 1:30-2টা তো বেজেই যাবে, তাই ভাবলাম পার্সেল করিয়ে বাড়ি চলে যাই, কারণ আমরা ভীষণ টায়ার্ড। তো এই তো ছিল আজকে আমাদের একদিনের ঘোরা। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।